নমস্কার, আমি ডাক্তার দেবাশিস প্রামাণিক, অর্থোপেডিক সার্জন, বাঁকুড়াতে প্র্যাকটিস করি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অস্টিও আর্থ্রাইটিস নিয়ে। একজন অর্থোপেডিক সার্জন হিসেবে আমি প্রায়শই এমন রোগীদের সাথে কথা বলি যারা জয়েন্টের ব্যথা এবং ফুলে যাওয়া স্টিফনেস নিয়ে চিন্তিত। এই লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হলো অস্টিও আর্থ্রাইটিস নামক একটি অবস্থা। আজ আমি আপনাদের সাথে এটা নিয়েই একটু আলোচনা করতে চাই এবং কী করলে আপনারা সুস্থ থাকবেন, কীভাবে ভালো থাকবেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। অস্টিও আর্থ্রাইটিস কী? অস্টিও আর্থ্রাইটিস হলো একটি ব্যবহার ও ক্ষয়জনিত অবস্থা। একটি জয়েন্টকে আপনি দুটি হাড়ের সংযোগ হিসেবে ভাবুন। দেখুন, এটা হচ্ছে আমাদের হাঁটুর জয়েন্ট বা নি জয়েন্ট। এটাকে আমরা দুটো হাড়ের জয়েন্ট হিসেবে ভাবতে পারি। এর মধ্যিখানে একটা তরুণাস্থি বা কার্টিলেজ থাকে। এই তরুণাস্থি হাড়গুলোকে একে অপরের বিরুদ্ধে সহজে চলাচল করতে সাহায্য করে। সময়ের সাথে সাথে বিভিন্ন কারণে এই তরুণাস্থি ক্ষয় হয় বা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। যখন এই তরুণাস্থির দুটো হাড়ের মধ্যেকার যে গ্যাপটা সেটা যখন মেনটেন করতে পারে না, তখন দুটো হাড়ে একে অপরের সাথে ঘষা খেতে শুরু করে। এই ঘষা খাওয়া শুরু হওয়ার পর ব্যথা, শক্তভাব এবং ফোলাভাব সৃষ্টি করে। এগুলোই অস্টিও আর্থ্রাইটিসের লক্ষণ। রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতো এটি কোনো প্রদাহজনিত রোগ নয়, বরং এটি একটি যান্ত্রিক সমস্যা যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে বৃদ্ধি পায়। যদিও অস্টিও আর্থ্রাইটিস যে কোনো জয়েন্টকে প্রভাবিত করতে পারে, তবে সবথেকে বেশি দেখা যায় যে জয়েন্টগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেখানে এই সমস্যাগুলো বেশি হয়। বিশেষ করে যেখানে আমরা ওজন দিচ্ছি, ওজনটা বহন করছি, যেমন হাঁটু, গোড়ালি, হিপ বা কোমরের জয়েন্ট। এখানে হাঁটু হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের জন্য খুব কমন জায়গা। আপনি হাঁটু বা এর চারপাশে বা জয়েন্টের গভীরে ব্যথা অনুভব করতে পারেন। এই ব্যথা প্রায়শই হাঁটা, পা মুড়ে বসা ও সিঁড়ি দিয়ে ওঠা বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার মতো কার্যকলাপের সাথে আরও বেড়ে যায়। আপনার পা মুড়লে একটি ঘষা বা মর্মরের শব্দ লক্ষ্য করতে পারেন। দীর্ঘক্ষণ বসে থাকার পর হাঁটু স্টিফ হয়ে যায় বা শক্ত মনে হতে পারে। হিপ অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা সবসময় যে হিপে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। এটি কুচকি এলাকা, উরু বা নিতম্বে এই ব্যথা ছড়িয়ে পড়ে। এই ব্যথা মোজা পরা বা গাড়ি থেকে নামার মতো সাধারণ কাজগুলো করতে জটিল করে দেয়, কঠিন করে দেয়। এই অবস্থাটা বেশি বেড়ে গেলে আপনি বেশিক্ষণ হাঁটতে পারবেন না। ব্যথা এড়ানোর জন্য আপনাকে খোঁড়াতে হয় বা লিম্পিং যেটা বলে সেটা শুরু হয়ে যায়। হাতের ছোট জয়েন্টগুলোতেও প্রায়ই অস্টিও আর্থ্রাইটিসের দ্বারা প্রভাবিত হয়। এটি সাধারণত বুড়ো আঙুলের গোড়ায় বা নখের সবচেয়ে কাছের ছোট জয়েন্টগুলোতে দেখা যায়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফোলাভাব, স্পর্শকাতরতা এবং হাড়ের মধ্যে ছোট মাংসপিণ্ডের বিকাশ। এই পরিবর্তনগুলো সূক্ষ্ম গ্রিপ প্রয়োজন, যেমন দৈনন্দিন কাজে চাবি ঘোরানো, বয়ামের মুখ খোলা বা শার্টের বোতাম লাগানো, এগুলো খুব জটিল করে তোলে। মেরুদণ্ডেও আমাদের অনেক ছোট ছোট হাড় থাকে। আমাদের যে মেরুদণ্ডের যে ছোট ছোট হাড় আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলোতেও ক্ষয় হয় এবং এগুলো ব্যবহারের প্রতি সংবেদনশীল। মেরুদণ্ডের অস্টিও আর্থ্রাইটিসকে আমরা সাধারণভাবে স্পন্ডিলাইটিস বা স্পন্ডাইলোসিস বলে থাকি। পিঠে ব্যথা এবং পিঠে স্টিফ হয়ে যাওয়া এটা খুব কমন লক্ষণ। যখন এই মেরুদণ্ডে স্পন্ডিলাইটিস হয় তখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো হাড়ের মধ্যেখানে যেটাকে ডিস্ক বলে, এই ডিস্ক অনেক সময় হাড়ের পিছন দিকে সরে যায় এবং পিছন দিকে সরে যাওয়ার ফলে যে সাইডে দেখতে পাচ্ছেন হলুদ হলুদ স্ট্রাকচারগুলো, এগুলো হচ্ছে নার্ভ বা শিরা, যেটা আমরা সাধারণভাবে বলে থাকি। যখন এই নার্ভ বা শিরার ওপর এই ডিস্কগুলো সরে এসে চাপ দেয়, তখন ওই নার্ভ ধরে ব্যথা শুরু হয়, যে ব্যথা কোমর থেকে শুরু হয়ে জাঙের পায়ের পিছন দিকে কাফ মাসল, গোড়ালি পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত যেতে পারে। এটাকে সাধারণভাবে সায়াটিকা বা র্যাডিকুলোপ্যাথি বলা হয়। আসার কথা হলো যে অস্টিও আর্থ্রাইটিস একটি দীর্ঘস্থায়ী অবস্থা হলেও এ থেকে সুস্থ হওয়া সম্ভব। আমাদের লক্ষ্য থাকবে যাতে আমাদের জীবনযাত্রার মানটা বজায় রাখা যায় এবং যতটা সম্ভব সক্রিয় থাকা যায়। এর জন্য আমাদের কী প্রয়োজন? এর জন্য আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে জীবনধারার পরিবর্তন এবং এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন। কী কী? যেমন সাইকেল চালানো বা সাঁতার, যে কোনো একটা যদি আপনি করতে পারেন এটা খুবই ভালো ব্যায়াম। এর ফলে মাংসপেশিগুলো শক্তিশালী হয়, সক্রিয় হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে এ ব্যাপারে আরও সাহায্য করতে পারবে। একটা স্বাস্থ্যকর ওজন বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ কয়েক কেজি অতিরিক্ত ওজন আপনার হিপ, হাঁটু এবং গোড়ালির ওপর উল্লেখযোগ্য চাপ প্রদান করে। মাত্র দু কেজি ওজন যদি আপনি কম করতে পারেন, তাতেও কিন্তু আপনার ব্যথা অনেকটা কমে যাবে। ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ ওষুধ অনেকেই কিনে খান, দোকানে গিয়ে ব্যথার ওষুধ কিনে খান। বেশিরভাগ ক্ষেত্রেই তা উপকারের থেকে অপকার বেশি করে। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ওষুধ খান। আপনার ডাক্তারবাবু যখন আপনাকে কোনো ব্যথার ওষুধ বা কোনো ওষুধ প্রেসক্রাইব করছেন, তখন তিনি আপনার ভালো মন্দ দুটো ভেবেই দিচ্ছেন।
সেখানে আপনার ভয় পাওয়ার কিছু নেই যে আমি ব্যথার ওষুধ খাবো না বা আমার কোনো সমস্যা হবে। তিনি তার ডোজটা অ্যাডজাস্ট করেই দিচ্ছেন। জয়েন্টে যে আপনার ব্যথার বিভিন্ন রকম মলম বা জেল লাগায় তাতেও কিছুটা উপকার হতে পারে। ব্যথার ওষুধ খাওয়ার পরও আপনার দৈনন্দিন জীবনযাত্রা যখন ব্যাহত হয়, তখন আমাদেরকে অস্ত্রোপচার বা তার বিকল্প নিয়ে ভাবতে হয়। এর মধ্যে সম্পূর্ণ জয়েন্ট প্রতিস্থাপন, রিপ্লেসমেন্ট সার্জারি যেমন নি রিপ্লেসমেন্ট সার্জারি বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি খুব সফল পদ্ধতি, যা গুরুতরভাবে প্রভাবিত হিপ বা হাঁটুর ব্যথা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এবং চলাফেরা পুনরুদ্ধারে সাহায্য করে। বিশেষত গ্রেড 3, গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট সার্জারি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। পরিশেষে বলি, অস্টিওআর্থ্রাইটিস একটি সাধারণ অবস্থা, তবে এটি ভয়ের কোনো রোগ নয়। আপনার জয়েন্টগুলোতে কী ঘটছে তা বুঝে আপনার সক্রিয় অংশগ্রহণ এই রোগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। রেগুলার ব্যায়াম, ওজন হ্রাস এবং প্রয়োজনীয় ওষুধ খেলে আপনি একটি পূর্ণ ও সক্রিয় জীবন চালিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, আমি ডাক্তার দেবাশিস প্রামাণিক আপনাদের প্রতিটি পদক্ষেপে পথ দেখাতে সাথে আছি। ধন্যবাদ।